শহীদ কাফেলা প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী রুহিয়া থানা শাখা কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত এবং আহতদের স্মরণে আজকের এই ছাত্র জনতার ঐক্য সমাবেশে সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী রুহিয়া থানা শাখার সম্মানিত আমির জনাব আব্দুল রশিদ, আজকের এই জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আমার ছোট ভাই জীবন্ত শহীদ জনাব দেলোয়ার হোসেন। আজকের এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী আমির, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য জনাব মাওলানা আব্দুল হাকিম সহ জামাত নেতৃবৃন্দ, সামনে উপস্থিত সংগ্রামী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও মুসলিম ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত বন্ধুগণ, আপনারা শুনলেন দীর্ঘ 17 বছর পর বাংলাদেশ জামাত ইসলামী আজকে উন্মুক্ত পরিবেশে খোলা ময়দানে আজকের এই জনসভার আয়োজন করেছে এবং এই জনসভায় আমরা উপস্থিত হয়েছে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মাবুদ আজকের এই জনসভায় উন্মুক্ত পরিবেশে খোলা মনে আমাদের কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিলেন, সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আপনারা শুনেছেন বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘ 17 বছর পর আজকের এই খোলা মনে আমরা কথাগুলো বলতে পারছি। আপনারা জানেন এইভাবে জনসভার মাধ্যমে কথা বলা তো দূরের কথা, আমরা যখন সাংগঠনিক কোন সিদ্ধান্ত গ্রহণের জন্য আমাদের বাড়িতে বসে আমরা যখন কোন পরিকল্পনা গ্রহণ করেছিলাম, সেই জায়গায় প্রশাসনের লোক গিয়ে আমাদেরকে গ্রেফতার করে জেলখানায় তারা ভরিয়ে দিয়েছিল। তাদের উদ্দেশ্য একটাই ছিল, বাংলাদেশ জামাত ইসলামীকে খোলা মাঠে কথা বলতে দেওয়া যাবে না। কিন্তু আপনারা কি আমাদেরকে আটকাইতে পেরেছেন? এই 17 বছরে কি না প্রমাণ হয়েছে? আজকের এই জনসভা প্রমাণ যে 17 বছরে যেইভাবে তারা আমাদের উপরে জুলুম নির্যাতন করে আমাদের কণ্ঠরোধ করতে চেয়েছিল, জামাত ইসলামের রাজনীতিকে বন্ধ করতে চেয়েছিল, তারা সেটা সফল কাম হতে পারেনি। সংগ্রামী বন্ধুগণ, আমি আজকের এই বিশাল জনসভায় যে কথাটা বলতে চাই, আপনারা শুনেছেন 2006 সালের 28শে অক্টোবরের ঘটনা। সেই দিন ঢাকা রাজপথে সাপের মতো পিটিয়ে, লগি বৈঠাতে পিটিয়ে আমাদের ইসলামী আন্দোলনে তা কর্মীদেরকে তারা হত্যা করেছিল। আমরা সেই ইতিহাস এখনো ভুলে যাইনি। সংগ্রামী বন্ধুগণ, 2013 সালে ওই শাহবাগ চত্বরে আলেম ওলামাদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে আপনারা যেইভাবে কোনহারে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছিলেন, সেই ইতিহাসও আমরা এখনো ভুলে যাইনি। সংগ্রামী বন্ধুগণ, এই 2024 সালে ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য আপনারা যেভাবে পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়ে, আপনাদের গুন্ডা বাহিনীকে রাজপথে নামিয়ে যেইভাবে দমন করতে চেয়েছিলেন, কিন্তু সেটাও আপনারা সফল কাম হতে পারেননি। আমি আজকের এই বিশাল জনসমাবেশ থেকে আমি বলতে চাই, শেখ হাসিনা এই আওয়ামী ফ্যাসিস্ট
সময় চট করে ঢুকে পড়বো দেশে। আমরাও আপনার অপেক্ষায় আছি, আপনি আসেন। আপনি চট করে দেশে ঢুকে পড়বেন, আমরাও আপনাকে খম করে ধরে ফেলবো। আপনাকে ধরে আপনি যে গণহত্যা চালিয়েছেন, অনেক হাজার হাজার মায়ের বুক খালি করেছেন, অনেক বিধবা আমাদের বোনদের আপনি বিধবা করেছেন, অনেক মায়ের বুক আপনি খালি করেছেন। এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার এই বাংলার মাটিতে হতে হবে। শেখ হাসিনাকে ধরে নিয়েছে, এই বিচার কার্য সম্পূর্ণ করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর এই জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার সংগ্রামে দীর্ঘদিন যাবত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনারা 17 বছরে পারেন নাই, ইনশাআল্লাহ সামনেও জামাতের আন্দোলনকে বন্ধ করতে পারবেন না। তাই আসুন, আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে। রুহিয়ার আজকের এই জনসমাবেশ থেকে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। রুহিয়ায় এমন কোনো বাড়ি থাকবে না, এমন কোনো গ্রাম থাকবে না যেই জায়গায় জামাত ইসলামের কর্মী থাকবে না। প্রতিটি ঘরে ঘরে জামাত ইসলামের দাওয়াত পৌঁছে দিয়ে প্রতিটি জায়গায় জামাত ইসলামের দুর্গ করে তুলতে হবে। যদি আপনারা এটা করতে পারেন, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআন হাদিসের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ। এই বাংলাদেশে একটি স্লোগান থাকবে, সেই স্লোগান হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই জনসভায় আপনাদেরকে দূরদূরান্ত থেকে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।